আসসালামু আলাইকুম, আমি মহিবুল্লাহ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, ভিডিওর শুরুতে একটি ইন্ট্রো দেখতে পেয়েছেন। ওই ইন্ট্রোটা আমি আজকে তৈরি করে দেখাবো। সো কীভাবে তৈরি করব আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এই ভিডিওটার সাথে সম্পর্কিত আরও অন্যান্য ভিডিও এবং ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স। সো যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে আসুন। আজকের ভিডিওটি শুরু করা যাক। ইন্ট্রোটি তৈরি করতে হলে কাইনমাস্টার প্রো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। কাইনমাস্টার প্রো অ্যাপ্লিকেশনটি ওয়াটারমার্ক ছাড়া কীভাবে ডাউনলোড করতে হয় তা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিন। দেন আপনারা কাইনমাস্টার প্রো অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। কাইনমাস্টার প্রো অ্যাপ্লিকেশনটি ওপেন করলে আপনার ওয়াটারমার্ক থাকবে না, ফ্রিতে আপনারা কাজ করতে পারবেন। তো কাইনমাস্টার প্রো অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার পর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। দেন এখানে একটি নাম দিবেন ইন্ট্রো অ্যানিমেশন, তারপরে ক্রিয়েট লেখাটির উপরে ক্লিক করে দিবেন। কাইনমাস্টার ওপেন হবে। এখান থেকে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া রয়েছে, এই অ্যানিমেশন ভিডিওটা আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সেই ভিডিওটা এখানে আপনার আনতে হবে। ভিডিওটা আনার পরে আপনার ভিডিওটির প্রথমে চলে আসবেন। প্রথম থেকে একটু সামনে আসবেন। 1.5 সেকেন্ড বরাবর আনবেন। তো এর জন্য এই লেয়ারটি একটু বড় করে নেবেন। দুপাশে হাত দিয়ে লেয়ারটা একটু টেনে নেবেন, তাহলে লেয়ারটা বড় হবে, আপনার এডিট করতে সহজ হবে। তো আপনারা 1.5 বরাবর আনবেন। তো একটু কম বেশি হলে সমস্যা নেই, আপনারা স্ক্রিনের উপর ভালোভাবে চেয়ে নেবেন। দেন 1.5 বরাবর আনার পরে আপনারা এখান থেকে লেয়ার অপশনটির উপর ক্লিক করবেন, দেন মিডিয়াতে ক্লিক করবেন। এবার আপনার চ্যানেলের লোগোটি কোন ফোল্ডারে রয়েছে সেখান থেকে চ্যানেলের লোগোটিকে নিয়ে আসুন। তো আমার চ্যানেলের লোগোটির উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে লোগোটি চলে আসবে। এখানে লোগোটি আপনি আপনার পছন্দ মতো ছোটো বড়ো করে নেবেন। তো এখানে আপনারা একটু ছোটো করে নেবেন। ছোটো করার পরে এই লোগোটিকে আপনার একদম মাঝ বরাবর নিয়ে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন রেখা আসছে, মাঝ বরাবর মাঝ পয়েন্টের রাখতেই একটা লেখা আসছে। তো এই রেখাটির বরাবর আপনারা রেখে দিবেন। দেন আপনারা এখান থেকে পুনরায় লেয়ারটির উপরে ক্লিক করবেন। দেন স্ক্রল ডাউন করে নিচে আসলে পেয়ে যাবেন ব্লান্ডিং লেখাটির উপরে আপনাকে ক্লিক করতে হবে। দেন এখানে স্ক্রিন লেখাটির উপরে ক্লিক করে দেবেন। স্ক্রিনটা সিলেক্ট করলে আপনার লোগোটি স্ক্রিন বরাবর চলে যাবে, মানে এই অ্যানিমেশনটা নিচে চলে যাবে। সো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি অ্যানিমেশন তৈরি হয়ে যাচ্ছে। এবার পুনরায় লোগোটির উপর ক্লিক করবেন, ইন অ্যানিমেশনে ক্লিক করবেন। দেন একটু নিচে আসলেই পেয়ে যাবেন কনভার্জ। এখানে কনভার্জে ক্লিক করে দেবেন। দেন এটা 0.5 এবং 1-এর মাঝ বরাবর রেখে দিবেন এই আপনার রেখাটিকে। দেন আপনারা বেরিয়ে আসবেন, ব্যাক বাটন দেবেন। ব্যাক বাটন দিলে আপনারা এখানে যদি এটাকে প্লে করেন তাহলে দেখবেন কীরকম শো হচ্ছে, একটি অ্যানিমেশন দিচ্ছে কিন্তু। তো আপনারা এটিকে একটু আগে পিছিয়ে নিয়ে দেখবেন কোন জায়গায় আপনার ভালো হয়। তো আমার এটা একটু সামনে যাবে, তো আমি দিয়ে দিলাম। দেন প্লে করলাম। দেখতে পাচ্ছেন এখন দেখতে একটু বেশি ভালো লাগছে। দেন পুনরায় আপনারা এখান থেকে লেয়ারে ক্লিক করবেন। দেন টেক্সট লেখাটির উপর ক্লিক করবেন। এবার আপনার চ্যানেলের নামটি লিখবেন, সুন্দরভাবে আপনার চ্যানেলের নামটি দিয়ে দিবেন। অ্যানিমেশনটির নিচে আপনার চ্যানেলের নামটি থাকবে, অথবা এখানে সাবস্ক্রাইব লেখাটিকেও আনতে পারেন। তো আমি আমার চ্যানেলের নামটি দিয়ে দিলাম। এবার আপনারা ওকে বাটনের উপর ক্লিক করে দিবেন, তাহলে আপনার স্ক্রিনে লেখাটি চলে আসবে। এই লেখাটিকে আপনার পছন্দ মতো ছোটো বড়ো করে নিতে পারেন, অথবা ডিফল্টে রাখলেও হবে। লেখাটিকে আপনার লোগোটির নিচে রাখবেন। তো এর জন্য একটু সামনে আসলে আপনার লোগোটি বেসে যাবে, আপনার লোগোটির নিচে লেখাটিকে নিয়ে আসবেন। এবার মাঝ পয়েন্টে রেখে দিবেন। তারপর আপনার উপরে ফন্ট লেখাটির উপরে ক্লিক করতে হবে। লেয়ারটির উপর ক্লিক করে ফন্টে ক্লিক করবেন। এখান থেকে আপনার রোবট বোল্ড লেখাটি সিলেক্ট করে উপরে টিক মার্কে দিয়ে দিবেন। দেন এখান থেকে কালারে ক্লিক করবেন, কালারে ক্লিক করে দেবেন। কালারে আসার পরে এখানে আপনার পছন্দ মতো যে কোনো একটি কালার সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে ওকেতে ক্লিক করলেই কালারটি অ্যাড হয়ে যাবে। তো এখানে সাদা কালারটি ভালো লাগতেছিল, আমি সাদা কালারটি পুনরায় সিলেক্ট করে দিলাম। দেন আপনারা এটাকে প্লে করে দেখবেন আপনার কোন জায়গায় ভুল হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার লেখাটিতে অ্যানিমেশন নেই। তো লেখাটির উপর ক্লিক করবেন, ইন অ্যানিমেশনে ক্লিক করবেন। এবার এটাকেও আপনারা কনভার্স সিলেক্ট করে দেবেন। দেন এটিকে একটু কমিয়ে নেবেন, 0.5-এর মাঝ বরাবর রেখে দিবেন। দেন পুনরায় এটিকে প্লে করবেন। আপনারা ইন্ট্রোটিকে বারবার প্লে করে দেখে নেবেন যে আপনার ইন্ট্রোটা ঠিক হয়েছে কিনা।
আপনার পছন্দ মতো ইন্ট্রোটি মন দিয়ে তৈরি করবেন। তো আমি আবার প্লে করে নিই। এখানে দেখতে পাচ্ছেন আমার লেখাটির আরেকটি অ্যানিমেশন দিতে হবে। তো আমি লেখাটির লেয়ারটির উপরে ক্লিক করে দেবো, দেন এখান থেকে আপনার ব্লান্ডিংয়ে ক্লিক করব। এবার এটিকে আপনার স্ক্রিনে ক্লিক করে দেব, দেন আমরা ব্যাক বাটন দিয়ে বেরিয়ে আসবো। এবার যদি আমরা প্লে করি তাহলে দেখতে পাবেন আমার লেখাটি এবং লোগোটি দুটোই একভাবে ওপেন হচ্ছে। এবার কি করবেন, আপনার এটিকে অ্যানিমেশনটাকে আপনার একদম 5 সেকেন্ড বরাবর রাখবেন, দেন লেয়ারগুলোকে কেটে ফেলবেন। বাড়তি লেয়ারগুলোকে আপনি লেয়ারের উপর ক্লিক করে কাশির উপর ক্লিক করে আপনার এটাকে কেটে ফেলবেন বাকি লেয়ারটা। তো বাকি লেয়ারটা কেটে ফেলার পরে আপনারা যদি চান এটিকে পুনরায় প্লে করে দেখতে পারেন। তো আমার ইন্ট্রোটি কিন্তু একদম প্রফেশনালভাবে তৈরি হয়ে গেছে। খুব সুন্দর একটি ইন্ট্রো আপনারা এইভাবে তৈরি করতে পারবেন। এবার ইন্ট্রোটিকে সেভ করার জন্য উপরে সেভ আইকনটির উপরে ক্লিক করবেন, দেন এটিকে আপনারা 1080pতে সেভে ক্লিক করে দেবেন, তাহলে আপনার ইন্ট্রোটি সেভ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন। পরবর্তী এই ধরনের ইনফরমেশনাল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।